তাকরিমের বাবার সাথে সাথে তাকরিমেরও নাচস এত পরিমাণের পছন্দ, বাহিরে গেলে এখন নাচস খেতে চায়। ওর বাবা চলে যাওয়ার পর ওর মনটা খুবই খারাপ হয়েছে। আজকে বাহিরে বের হয়ে অনেকগুলো কাজ একসাথে করেছি। ওই যে এক ঢেলে তিন পাখি মারার মতো কাহিনী আজকে হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জামালপুরে এসেছি বেশ অনেক দিন হয়ে গেল, সেই যে ঈদে এসেছি আর যাওয়া হয়নি। আর তাকরিম ওর বাবাকে এত পরিমাণের ভালোবাসে, আসলে আমার চেয়ে ওর বাবাকে ছেড়ে থাকতে আর বেশি কষ্ট। একদিনের জন্য তাকরিমের বাবা বাসায় এসেছিল শুধুমাত্র তাকরিমকে দেখার জন্য। আর যাওয়ার পর তাকরিম এত পরিমাণে কান্না করেছে, গতকালকে থেকে এত কান্নাকাটি। যখন মন চাচ্ছে তখনই সে রেডি হতে যাচ্ছে, বাবার কাছে যেতে যাচ্ছে, তার বাবা আসছে না কেন। তো গতকালকে ওকে বলেছি যে বাবা আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। তো এইটা শুনে একটু কান্নাকাটি বন্ধ করেছিল। আজকে সকালে ঘুম থেকে উঠেই আম্মু রেডি হও, চলো বাবার কাছে যাও। পোলাপান এখন এত বাপ ভক্ত, মায়েরা দুনিয়ার সব কষ্ট করে তারপরও দিন শেষে বলবে যে বাবাকে বেশি আদর করে। যাই হোক, আমি সকালে নাস্তা রেডি করছিলাম তাকরিম আর তাকরিমের দাদুর জন্য। আমি আজকে রোজা ছিলাম। তাকরিমের জন্য ব্রেড টোস্ট আর তাকরিমের দাদুর জন্য রুটি আর সুজি। আর দুপুরে রান্নাতে করেছিলাম লতি। আজকে রান্নাটা খুবই অল্প স্বল্প ছিল। আমি যেহেতু রোজা, তাকরিমের দাদু আর তাকরিম খাবে, তাকরিম তো ছোট মানুষ, রান্নাও খুবই অল্প স্বল্প করেছি। গতদিনের রান্নাও অনেক ছিল ফ্রিজে। আজকে ছোট মাছ দিয়ে লতি রান্না করেছি। সেই সাথে বিকেলেও একটু বাইরে যেতে হবে, তাকরিমের দাদুকে নিয়ে ডাক্তারের কাছে যাব, একটু সুন্দরবন কুরিয়াতে যাব। তো বিকেলবেলা আমরা সবাই মিলে বের হয়ে পড়লাম। সবাই বলতে আমরা তিনজন, আমি, তাকরিমের দাদু আর তাকরিম। এই যে দেখেন আমার বাবা ঘোরার জন্য সে আগে আগে রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর জুতো নিয়ে এসে দিচ্ছে। আর তাকরিম এত বেশি ঘুরতে পছন্দ করে, যদি একবার বলি তোমাকে ঘুরতে নিয়ে যাব, যতক্ষণ পর্যন্ত না নিয়ে যাব ততক্ষণ পর্যন্ত আমাকে আর শান্ত থাকতে দিবে না। আসলে সারাদিন বাসায় একা একা থাকে, তো একটু বাহিরে বের হলে ভালোই লাগে ওদের। আর তাকরিমের ইদানিং একটা অভ্যাস হয়েছে, রিক্সার সামনে যে একটা সিট থাকে সেই সিটে সে বসবেই। রিক্সা পেলেই সেই সিটে সে আগে আগে বসে যায়। যাই হোক, প্রথমে আমরা সুন্দরবন কুরিয়াতে গেলাম, ওখান থেকে একটা পার্সেল রিসিভ করলাম। এরপর তাকরিমের দাদুকে নিয়ে ডক্টরের কাছে আসলাম। আমি যেহেতু রোজা, তো ইফতারের সময়ও হয়ে যাচ্ছিল, এখন বিকেল প্রায় 6টা বাজে। তো তাকরিমের দাদু বলছিল যে আজকে আমরা বাহিরেই ইফতার করব। আর তাকরিমকে আমি বাহিরে খাওয়াতে চেয়েছি। ও বলেছে নাচোস খাবে। ওর বাবার সাথে সাথে ওর নাচোস এত পরিমাণের পছন্দ, তো ওকে কথা দিয়েছিলাম যে বাবা তোমাকে আজকে আমি বাহিরে নিয়ে যাব নাচোস খাওয়াতে। তো সেটাই তার মনে ছিল। আর এখানে মেনু দেখে দেখে সে আইসক্রিম খাবে, আরও কী কী খাবে সেটা তার দাদুকে বলছিল। তো তাকরিম ইদানিং মেনু দেখে বলা শিখে গিয়েছে। আসলে মেনু তো ছবিটা দেখে, তো ওই ছবি দেখে বলে যে আমি এটা খাবো। তো ওর নাচোস রেডি। আর আলহামদুলিল্লাহ আমার ছেলে নাচোস এত পছন্দ করে আর অনেক খুশি হয়ে গিয়েছে নাচোস পেয়ে, এত পরিমাণের খুশি হয়েছে। আসলে তাকরিমকে আমি কথা দিয়েছিলাম তুমি কান্নাকাটি বন্ধ করো, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। তারপর ও কান্নাকাটি বন্ধ করেছে, আর ঘোরার লোভে ও আর কান্নাকাটি করে নাই। আর এখানে আমি একটা ফালুদা নিয়েছিলাম, ফালুদাটা খেতে এত বাজে লেগেছে আমার কাছে, এত কড়া মিষ্টি ছিল। আসলে আমি এত মিষ্টি খাই না, তো রোজা রেখেছিলাম, ভাবলাম যে গরমে ঠান্ডা ঠান্ডা কিছু খেলে ভালোই লাগবে, এই জন্য ফালুদাটা নিয়েছিলাম। কিন্তু ফালুদাটা নেওয়ার পর আমার খাবারের রুচিটাই চলে গিয়েছে, এত মিষ্টি ছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা বাসায় ফিরছি। আর অলরেডি কিন্তু রাত 8টা বেজে গিয়েছে। আসলে সময় কোন দিক দিয়ে যায় বোঝাই যায় না। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।